যুবসাথী প্রকল্পে এখনই আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন না, তাতে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। আর যদি একবার ফর্ম বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। আর ভুল করেও যদি ফর্মটি আপনি সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আপনি আর আবেদন করতে পারবেন না, কারণ এখনো পর্যন্ত কারেকশনের কোনো অপশন নেই। বর্তমানে যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট গতকাল রাত 12টার পরে সেটা পাবলিশ করা হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই দেখেছেন। প্রথমত যে সমস্যা ছিল সেটা হলো ওটিপি সমস্যা। বর্তমানে ওটিপি সমস্যার সমাধান হলেও বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা রয়েছে, যেমন ডকুমেন্টের জায়গা। আপনারা অনেক সময় দেখবেন আপনারা লগ ইন করলেন, ডিটেলস ফিল আপ করলেন, ফিল আপ করার পর ডকুমেন্টের পেজে যখনই আপনারা আসবেন, ডকুমেন্ট যে আপলোড করবেন সেই আপলোড করার জায়গায় আসছে না। আবার অনেক সময় ডকুমেন্ট আপলোড করার জায়গা আসলেও সেখানে কিন্তু সঠিক নিয়মে ডকুমেন্টটা আপলোড হচ্ছে না। কারণ যুবসাথী প্রকল্পের যে গাইডলাইন ডকুমেন্ট আপলোড করার, সেই গাইডলাইনে বলা হয়েছে 2 MBর মধ্যে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। কিন্তু যখনই আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, মার্কশিট এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন, 100 কেবির ওপরে হলেও কিন্তু সেই ডকুমেন্ট আর আপলোড হচ্ছে না। 100 কেবির নিচে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ছবির যে কোয়ালিটি সেটাও কিন্তু কমে যাচ্ছে এবং ছবি কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে ডকুমেন্ট না সাবমিট করেই অটোমেটিকলি কিন্তু ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে গেছে। এরাও কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। যদি আপনি যুবসাথী প্রকল্পে ডকুমেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। যেহেতু আপনি একবার ফর্মটি সাবমিট করে ফেলেছেন, দ্বিতীয়বার কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। অফলাইন ক্যাম্পে গেলে হয়তো সমস্যার সমাধান করতে পারেন, তবে আশা করা যায় অফলাইন ক্যাম্পে গেলেও কিন্তু আপনার যে আধার লিঙ্কের ফোন নাম্বার, যখনই সেই ফোন নাম্বার দেবেন অলরেডি রেজিস্টার্ড এই অপশন দেখাবে। সেক্ষেত্রে সেকেন্ড টাইমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এবার পরবর্তী সময় এই সমস্যার সমাধান করা হয় কিনা বা কারেকশনের অপশন আসে কিনা সেটা আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব। আপাতত আপনারা কেউ অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন না যতক্ষণ পর্যন্ত না সার্ভার পুরোপুরি কাজ করছে। কারণ প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে এই যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটে কাজ করছে, যার জন্য কিন্তু সার্ভারে বিরাট প্রবলেম রয়েছে, আপনারা দেখেছেন। যদি আপনারা একান্তই চাইছেন যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন, সেক্ষেত্রে 2-3 দিন অপেক্ষা করুন, কারণ এই পোর্টালটা কিন্তু একদম নতুন। আমি আগেই বললাম গতকাল রাত 12টার পরে এই পোর্টালটা পাবলিক করা হয়েছে। সেক্ষেত্রে একসঙ্গে হিউজ পরিমাণ মানুষ এই পোর্টালে কাজ করছে, যার জন্য কিন্তু সার্ভারে বিরাট সমস্যা দেখা গেছে। চেষ্টা করবেন একটু রাত্রের দিকে 11টা-12টার পর যুবসাথী পোর্টালে কাজ করার, অথবা যেহেতু 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে সেক্ষেত্রে আপনারা 2-1 দিন ওয়েট করুন, সার্ভারটা ভালো হোক, তারপরে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপটা করবেন। এইবার এখানে আমাকে অনেকজন প্রশ্ন করেছিল যে আমাদের ডকুমেন্ট আপলোড ছাড়াই যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা সাবমিট হয়ে গেছে, এখন আমরা কি করব? তো যেহেতু ফর্মটা সাবমিট হয়ে গেছে, এবার যখনই তিনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে যাচ্ছেন বা নতুন করে আবেদন করতে যাচ্ছেন তখনই কিন্তু স্ট্যাটাস চলে আসছে। অর্থাৎ সেই নাম্বার দিয়ে কিন্তু আবারও সেই নাম্বার দিয়ে কিন্তু অলরেডি আবেদন হয়ে গেছে, দ্বিতীয়বার কিন্তু আর আবেদন হচ্ছে না। এবার পরবর্তী সময় যদি কারেকশনের কোনো অপশন আসে সেক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারবেন, না হলে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। কারণ আপনার অলরেডি যে নাম্বার দিয়েছিলেন বা আধার নাম্বার দিয়েছিলেন সেই আধার নাম্বার অলরেডি রেজিস্টার হয়ে গেছে পোর্টালে। সেক্ষেত্রে যদি কারেকশনের অপশন আসে তাহলে আপনারা কারেকশন করতে পারবেন, বাকি কিন্তু আর কোনো রাস্তা নেই। আপনারা চেষ্টা করবেন অফলাইনে গিয়ে সমস্যার কথা জানিয়ে অফলাইনে ফর্মটা জমা করার জন্য। যদি সেখান থেকে আগের যে অ্যাপ্লিকেশন আপনি করেছিলেন অনলাইনে সেটা বাতিল করে নতুন করে আবার ফর্ম জমা নেয়, সেক্ষেত্রে জমা করে দেবেন, কারণ প্রত্যেকেই জানে যে সার্ভারের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে হয়তো অনেকেরই ফর্মটা ভুলভাবে সাবমিট হয়ে গেছে, তো সেখান থেকে আপনার যে আবেদন সেটা বাতিল করে নেবেন অফলাইনে গিয়ে, এবং অফলাইনে আবার আপনারা ফর্মটা জমা করে দেবেন। তো যুবসাথী প্রকল্পের পোর্টাল যখন স্বাভাবিক কাজ করবে, ভালো মতো কাজ করবে, তখনই আপনারা এই প্রকল্পে আবেদন করবেন। এখনই করবেন না, আজকের দিন ছেড়ে দিন, কাল থেকে আপনারা দেখুন যদি সব জায়গায় ঠিকভাবে কাজ করলে তবে আপনারা আবেদন করুন। আর আরো একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই ডকুমেন্টের পেজ পর্যন্ত গেছিলেন, যখন দেখলেন যে ডকুমেন্ট আপলোডের জায়গা নেই তখন আপনারা ছেড়ে দিলেন। তো ছেড়ে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, ফর্ম সাবমিট না করা পর্যন্ত আপনি লগ আউট করে আবারও কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু আপনার ফর্মটি সাবমিট হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার অনলাইনে রেজিস্টার নেই। তো আপনি ব্যাক করে নতুন প্রোফাইলে এসে অর্থাৎ হোমে এসে আবারও লগ ইন করে নতুন করে ফর্মটাকে সাবমিট করতে পারেন। তো এই ছিল যুবসাথী প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট। আপনারা অনেকেই এই নিয়ে প্রশ্ন করছিলেন, কমেন্ট করছিলেন, তার জন্য এই ভিডিওটা তৈরি করা।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।